কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে বাড়িতে বানাবো একটু সবজি দিয়ে খিচুড়ি। শীত তো প্রায় চলেই গেল, তাই ভাবলাম তেল সবজি দিয়ে একটু খিচুড়ি রান্না করা যাক। খিচুড়ি করার জন্য এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল, করব বেগুন ভাজা, আর এই যে সবজি কেটে নিয়েছি রয়েছে মটরশুঁটি, কুমড়ো, আলু, টমেটো, গাজর, বিনস। তো সব কিছু দিয়ে তৈরি করব একটু সবজি খিচুড়ি। আর রয়েছে এই যে মুগের ডাল, রয়েছে আদা একটু গ্রেট করে নিয়েছি, আর রয়েছে কাঁচা লঙ্কা চেরা। তো ফার্স্টে চালগুলো একটু ধুয়ে নিই। আর এই যে আমার হাতটা একটু কেটে গেছিলো। চাল এখানে আমি ধুয়ে রেখে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, আর এর মধ্যে এখন দিয়ে দেব আলুগুলো একটু ভেজে নেব। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটা করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সবাই পাশে থেকো। আর আজকের রান্নাটা তোমরা দেখতে থাকো কেমন হয়, স্ক্রিপ্ট না করে। আর কি বলবো, ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও, আর পারলে শেয়ার করে দিও। তো এই যে দিয়ে দিয়েছি আলুগুলো এখন ভেজে নেব। পুরোটা ভাজবো না, হালকা ভাজবো। আর হয়ে গেছে আলু ভাজা, শুধু আলুটাই ভেজেছি, বাকি সবজিগুলো ভাজিনি। এখানটায় দিয়ে দিলাম ফোড়নে জিরে আর শুকনো লঙ্কা, আর এটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কার আদাটা। এবার এটা দিয়ে ভালোভাবে একটু আদাটা একটু ভেজে নেব, যাতে এর আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এবার এগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব যেই গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটাকে। তো এই যে এখন দিয়ে দিলাম চাল আর ডাল আমি একসাথে দুটোই ধুয়ে নিয়েছিলাম, তো দিয়ে দিলাম এই যে। এবার এটাকে ভালোভাবে এই মশলার সাথে, মশলা বলতে যে আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরেটা দিয়েছিলাম এর সাথে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর বাকি যে গুঁড়ো মশলা, হলুদ, লবণ সেইগুলো আছে এক এক করে দিয়ে দেব। তো এই যে প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো এগুলো একটু মিশিয়ে নিই, তারপরে বাকি জিনিসগুলো দেব। রেগুলার মশলা দিয়েই করছি, আর একটু মশলা দিয়ে একটু মশলা টাইপের খিচুড়ি রান্না করছি। এরকমভাবে করলেও খেতে হেভি টেস্ট হয়, তোমরা বাড়িতে একটু ট্রাই করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। দিলাম একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব একটু ধনে গুঁড়ো। এই যে এটা একটু মিশিয়ে নিই, মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো। এই গোবিন্দভোগ চালের খিচুড়িটা এত সবজি দিয়ে, মশলা দিয়ে না করলে এমনিও যদি তোমরা আলু দিয়ে করো তাতেও খেতে খুব সুন্দর টেস্ট হয়। তো ভাবলাম আজকে শীতের যখন সবজি রয়েছেই তো দিয়েই দিই, শীত তো প্রায় চলেই গেল। তো এই যে একে একে বিনস, গাজর, কুমড়ো সব দিয়ে দিচ্ছি। এগুলো একটু এই চালের সাথে একটু ভেজে নেব, তাহলে সবজিগুলো হালকা হালকা ভাজা হয়ে যাবে। এই যে দিয়ে দিলাম মটরশুঁটি। এবার এইগুলোকে চালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর খিচুড়ি তো আমার সত্যি বলতে খুবই পছন্দের। এই ভিডিওটা বানিয়েছিলাম আমি সরস্বতী পুজোর দিন রাত্রেবেলা। সত্যি কথা বলতে সরস্বতী পুজোর দিন একটা দিদিদের বাড়ি গেছিলাম পুজো দিতে, সেখানে খিচুড়ি খেয়েছিলাম, কিন্তু জানি না কেন বাড়ি এসে আমার আবার খিচুড়ি খেতে ইচ্ছা করছিল। তাই রাত্রেবেলা এদিক ওদিক কোনো কিছু না ভেবে মাকে বললাম তাহলে আজকে রাত্রে খিচুড়ি করি, খিচুড়িটাই খাওয়া হয়ে যাবে। আর আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছিল, তো ঘরে যখন সবজি রয়েছে, চাল রয়েছে, তাহলে বানিয়ে ফেলি। তো এই যে সবজিটা ভালোভাবে মিশিয়ে নিলাম চালের সাথে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা। যে আলুটা ভেজে রেখেছিলাম, আলুটা বেশি ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছিলাম। এবার আলুটাও এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো তোমরা কারা কারা খিচুড়ি খেতে পছন্দ করো কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও, আমি খুবই পছন্দ করি খিচুড়ি। আর এই যে এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। ওইদিকে খিচুড়িটা হতে লাগুক, এইদিকে আমি কিছু জিনিস ভেজে নিই। তো খিচুড়ি শুধু বেগুন ভাজা দিয়েই খাবো না, সাথে খাবো পাঁপড় দিয়ে। তো এখানটায় যে পাশে একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল।
তেলটা যে প্রায় গরম হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পাঁপড়। এবার আস্তে আস্তে বাকি পাঁপড়গুলো ভেজে নেব। তো খিচুড়ির সাথে পাঁপড়, বেগুন ভাজা এগুলো হলে বেশ ভালোই লাগে। আমার তো বেগুন ভাজা পাঁপড়টা বেশি পছন্দ। তোমাদের কি কি পছন্দ আমাকে জানিও তোমরাও। আর তোমরা যদি আমার এই রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো পাঁপড় ভাজা তো হয়ে গেছে। এই যে বেগুনগুলোতে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি, এখন বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। পাঁপড় ভাজাও রেডি, বেগুন ভাজা এখন হচ্ছে। তো এই দিয়ে হবে আজকে আমাদের রাতের খাবার। আর এই যে এখানে বেগুন ভাজা হোক, আর এই যে খিচুড়ি এখানে প্রায় হয়ে এসছে। জলটাও শুকিয়ে গেছে, চাল সেদ্ধ হয়ে গেছে, সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে এর উপরে দিয়ে দেব ভাজা মশলা, গরম মশলা, আর দেব একটু ঘি। গোবিন্দভোগ চালের খিচুড়িতে একটু ঘি দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে, আর খেতেও টেস্ট হয়। এই যে পাঁপড়ও সব নেওয়া হয়ে গেল, আর এই যে বেগুন ভাজা প্রায় হয়ে এসছে। আর এখন এই যে ওপর দিয়ে দিলাম একটু মশলা। এটা একটা ভাজা মশলা বাড়িতে তৈরি করা। এর মধ্যে রয়েছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা আর তেজপাতা। আর এই যে ওপর থেকে দিয়ে দিলাম ঘি। দেখো খিচুড়িটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। এই যে লাস্ট একটা বেগুন রয়েছে, বেগুন ভাজা সব কমপ্লিট। তো এই যে আজকে আমার খিচুড়ি, পাঁপড় আর বেগুন ভাজা। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানাবে। আর তোমরা কারা কারা আমার মতন খিচুড়ি খেতে পছন্দ করো সেটাও অবশ্যই জানিও। আর আমার পাশে থেকো, সবাই সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো সকলে ভালো থেকো, বাই সকলকে।